যখনই দেখবি সবুজ পাসপোর্ট আমার হাতে আলাদা করে আমার চিপাই নিয়ে আমার সাইডে নিব। আপনার কি হিংসা হয় না আমার দেখে? আমি কিন্তু আপনাদের হিংসা করি না, কারণ আপনার এই পাসপোর্টের কোনো মূল্য নেই। রেস্টুরেন্ট পাসপোর্ট নিয়ে ঘুরতেছেন না আপনি, কোনো দাম নাই। আপনি কিন্তু ভাবলেন না ভাই। গরিবরা কখনো ভালো হয় না, গরিবদের ব্যক্তিত্ব থাকে না, গরিবরা অসৎ হয়। আমি এই কথাগুলো খুব করে বিশ্বাস করি। আমি গরিবের সন্তান, আমি গ্রামের সন্তান, বাট আমি কখনো গরিব হতে চাইনি। গরিব মানে পয়সায় গরিব না, গরিব মানে চিন্তায় গরিব, চেতনায় গরিব, বিশ্বাসে গরিব। আমি চিন্তায়, চেতনায়, বিশ্বাসে কখনো গরিব হতে চাইনি। আমি সমগ্র জীবন চেষ্টা করব আমি যেন চিন্তায় কখনো গরিব না হই, চেতনায় যেন কখনো গরিব না হই, বিশ্বাসে যেন কখনো গরিব না হই। তো সে যাই হোক, আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমাকে পছন্দ করেন, তাদের কৃতজ্ঞতা জানাই। আর যারা আমাকে অপছন্দ করেন তাদেরকেও ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আজ যাচ্ছি অস্ট্রেলিয়া, থাকবো 4 দিন। অস্ট্রেলিয়ার পরে নিউজিল্যান্ড, সেখানে থাকবো 4 দিন। তারপরে বাংলাদেশ ব্যাক করব। দেখা হচ্ছে অস্ট্রেলিয়ায়, সেখানের মানুষের জীবনযাপন, জীবন উদযাপনের প্রক্রিয়া দেখাবার চেষ্টা করব। আমার সাথে থাকুন। যাচ্ছি বোর্ডিং গেটের দিকে। আমার ফ্লাইট হচ্ছে 11টা 10-এ। 3.5 ঘন্টা লাগবে হংকং যাইতে। হংকংয়ে যাওয়ার পর 4 ঘন্টা লেওভার, 4 ঘন্টা পরে যাব হচ্ছে সিডনি। এই মোটমাট 16 ঘন্টার জার্নি। রাত 11:30 বাজে, যাচ্ছি হংকং। 3.5 ঘন্টা সময় লাগবে। has increased to 5,000 Hong Kong dollars. Passengers bring in-duty goods in excess of the exempted quantity into Hong Kong. So এখন বাজে হংকং টাইম ভোর 5:30। ঢাকার থেকে রওনা দিয়েছিলাম রাত 11টা 10-এ। 3.5 ঘন্টা জার্নি করার পরে আসছি এখন হংকং। হংকংয়ে 4 ঘন্টা লেওভার আছে। লেওভার শেষে আমরা রওনা দিব সিডনির পথে। খুব পরিপাটি সিমসাম হংকং এয়ারপোর্ট, খুবই গোছালো। এবং আমি একটা বিশেষ সুবিধা পাইছি, যেহেতু আমার নিজ সার্জারি আছে, দ্যাটস ওয়াই তারা আমাকে একটা আলাদা সার্ভিস দিচ্ছে। কত চমৎকার সিস্টেমেটিক একটা এয়ারপোর্ট। আমাদের এয়ারপোর্টটা দেখলে মনে হয় আমরা একটা 3rd ক্লাস কান্ট্রির মানুষ, এবং আমাদের মানে কোনো কিছু শেখা হয় নাই। এক হচ্ছে আমাদের সিস্টেম ডেভেলপ করে নাই, আর এক হচ্ছে আমরা ম্যানার জানি না। আমরা সুন্দরকে অসুন্দর করে ফেলি, অসুন্দরকে আরও বেশি নোংরা করে ফেলি। Okay, please follow me. All going to city. We're going to security check. Please come. দেখছেন এখানে কত সিস্টেমেটিক। আমাদের ওই এয়ারপোর্টটা কীরকম? বাংলাদেশ এয়ারপোর্ট এটার কিছুই না। এই যে ভদ্রলোক দেখতেছেন, তার সাথে এইমাত্র আমার পরিচয়। চমৎকার মানুষ। আমরা 2 ভাই মিলে 1 কাপ কফি খাবো। বরিশালের ভদ্রলোক। আমার পরিচয়, আমি বাংলাদেশি। হ্যাঁ হ্যাঁ। আবার ভাইয়ের কাছে শুনলাম যে গোলাম আজমের দেশের লোক। আচ্ছা, পৃথিবীর যেখানেই যান বাংলাদেশি পাবেন, এটা একটা চমৎকার বিষয়। আমি ভদ্রলোককে পাইলাম হচ্ছে হংকং এয়ারপোর্টে। উনি যাবে সিডনি, আমি যাব সিডনি। 2 ভাই মিলে, এই 2 বাঙালি মিলে আমরা কফি শপ খুঁজতেছি। তো আমরা চলে আসছি গেট নাম্বার 10। ওই যে ওখানে আপনার কাঙ্ক্ষিত কফি এবং সেই দীর্ঘশ্বাস নেওয়ার সুযোগ হবে আপনার। দেখছেন তো, 5,000 হংকংয়ের টাকায় আপনাকে জরিমানা দিতে হবে। এই যেখানে কফি আছে। I need a small cappuccino, right? cappuccino. This one? This one is macchiato. Okay. This one. This one. 47. Single shot, less milk. এই ফুড পান্ডার যত ছবি দেখেন আপনার ফেসবুকে ঘোরাঘুরি করে আপনার লোভী হয়ে যে ফেসবুকে অর্ডার করেন, এর জন্য দেয় না, অরিজিনাল ছবিগুলোর জন্য আমি দেই, যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ওগুলোর জন্য আমি। সেগুলো ফটোগ্রাফারকে চিনে রাখেন। এই ফুড পান্ডা দিয়ে
তার পান্ডাগিরি সে করছে। একটা বিদেশি কেন বাংলাদেশের এয়ারপোর্টে নেমেই ভয় পায়? আপনি কি বলবেন এক কথায়? এটা শুধু কি সরকারের ব্যর্থতা না আমাদেরও মানে চারিত্রিক বৈশিষ্ট্যর কারণে? যেহেতু ভাই এটা গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করে এটা, সুতরাং ব্যর্থতা দিলে তো গভর্নমেন্টের দিতে হয়। আমরা জনগণ আমরা আফসোস করতে পারলাম আপনি তো ভাই সৌভাগ্যবান মানুষ, আপনি তো অস্ট্রেলিয়ার নাগরিক। আমাদের তো সবুজ পাসপোর্ট। বাংলাদেশিদেরকে পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, হ্যাঁ। মানে বিভিন্ন দেশের মানুষ যেখানেই গেছে বাংলাদেশিদের খুব ভালো চোখে দেখে না কেন? এই পাসপোর্টের প্রতি আমিও তো ডিসক্রিমিনেশন আজকে পাইছি ভাই এয়ারপোর্টে। যারা ফরেনার তাদেরকে দেখলাম চেক করলো না, আমরা দেখে প্রতিদিন আবার চেক করলো, কারা করাইলো চেক করলো। তো আমারও ফরেন পাসপোর্ট আমারটা চেক করলো, তার প্রতিদিন তার কালার দেখে তারা চেক করলো না। তাহলে ভাই এটা লাভ হইলো কি? পাসপোর্টে লাভ হইলো কি? মনটা চাইছিলাম তো পাসপোর্ট দিয়ে দিই, আর পাসপোর্ট এটা দেয় ব্যাপারে ভিতরে আবার দেখবো, কিন্তু ফরেনার করে তারপর দেখে পাসপোর্টও দেখলো না। যদি আপনি বিদেশি কুত্তা নেন না কেউ মারবো না, দেশি কুত্তা দেখলে কিন্তু ফাঁক ফাইলে কিছু লেওন দেয়, দাপ ধূপ দিতে থাকে। দেশি কুত্তা তো কারণ ওই যে ওয়াইল্ড তারা কামিয়েছে বাইরে খাওয়া। মানে আপনি এই পাসপোর্ট নিয়েও আপনি শান্তিতে নাই? শান্তি পেলাম না। এই যে এই পাসপোর্টটা নিয়ে যখনই আমি কোনো দেশের ইমিগ্রেশন ক্রস করি, ইমিগ্রেশন অফিসার কিন্তু আমাকে খুব মূল্যায়ন করে, বা আমাদেরকে এই এই সবুজ পাসপোর্ট যাদের আছে, যার কাছে এই সবুজ পাসপোর্টটা দেখবে তাকে একটু আলাদা করে খাতির করে। আমরা কিন্তু ভাই সৌভাগ্যবান জাতি। এটা কি বাংলাদেশের এয়ারপোর্টের কথা বলছেন? না না, আপনি তো ভাই কি বলবো, আপনার তো মন ছোট ভাই। আমি পাসপোর্ট নিয়ে তো পৃথিবীর অনেক দেশে ঘুরছি, একটা ইউরোপিয়ান যাচ্ছে কোনো দামই দিল না, কোনো টেনশন নাই ওদিকে। আমেরিকান গেল কোনো টেনশন নাই, বাট যখনই ভাই আমি এই জিনিসটা বের করছি, ইমিগ্রেশন অফিসারের চোখ বড়, আমাকে সম্মান করলো, সম্মান করে কয় কি সাইডে নেয়, মানে চিপাই নেয়, চিপাই নিয়ে আমার পাসপোর্ট আতায় মাতায় আর নানাবিধ মানে কাজুর আলাপ করে মানুষ। শুধু আমার লোক না, কিন্তু এই পাসপোর্ট যার হাতে আছে এইভাবে অনার করছে না? হ্যাঁ, অনার করে। তারপরে দেখা বেকা কয় কি, মানে ওরা এনশিওর হয় যে আসলে কি আমার এই পাসপোর্টটা আমার কিনা, কারণ এটা তো এক্সক্লুসিভ। হ্যাঁ। যখন তারা বুঝে যান এই পাসপোর্টটা মানে আমি আসলে এটার মূল মালিক, অনেকক্ষণ পরে তারা যদি স্যাটিসফাইড হয়, আমি যদি প্রমাণ করতে পারি পাসপোর্টটা আমার, তারপর আমার ছেড়া দেয়। তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করে না ভাই, আপনি খেয়াল করবেন কিন্তু আপনার পাসপোর্টটা দেন দেখি। আপনি অনেকগুলো মিথ্যা কথা বলছেন ভাই। আপনি এই অস্ট্রেলিয়ান পাসপোর্ট নিয়ে আপনি অনেক ভাই, আপনি অনেক ভাব দিলেন ভাই। না ভাই, কোনো ভাব দেয়নি আপনি যদি ভাবের সময় সুযোগ দিলে তো কেউ, আমি কইলাম না পাসপোর্ট দেখাইলাম ভিতরে খুলতাম, অথচ ফরেনার গুলা গেল না। আপনি তো চেহারে মার খেয়ে গেছেন, ঠিক আছে চেহারা বের কিনলাম, তাহলে পাসপোর্ট লাভ হইলো কি? ধরেন আপনি অন্য দেশে গেছেন, বুঝছেন না? তখন কিন্তু আপনাদের তাকাবে না ভাই। আপনি বাংলাদেশের ইমিগ্রেশন কথা বাদ দেন কিন্তু বাংলাদেশে তো মূল্যায়ন করে না ভাই। পীর মানে না মায়ে, মায়ে আর মানে না বই, আর পীর মানে না বইয়ে, পীর মানে না গায়ে। আপনি বউর কাছে, মায়ের কাছে এবং গায়ে, নিজের গ্রামে আপনি তো নিজের পীর, আপনি ইজ্জত তো পাবেন না, সম্মান পাওয়া যাবে না। এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। মন খারাপ করো। মানে বাড়ির মুরগি ডাইলের মতন, এটা কথা আছে না? আপনি পাসপোর্ট টেনে আপনি কোনো অন্য দেশের কোনো আপনি ইমিগ্রেশন ক্রস করেন, আপনার দামই দিব না ভাই। যখনই দেখবি সবুজ পাসপোর্ট আমার হাতে, আলাদা করে আমার চিপাই নিয়ে Side এ নিয়ে আনো। আমার সাইডে নিব। আপনি বুঝেন? আপনার কি হিংসা হয় না আমার দেখে? মাশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের হিংসা করি না, কারণ আপনার এই পাসপোর্টের কোনো মূল্য নেই। অস্ট্রেলিয়ান পাসপোর্ট নিয়ে ঘুরতেছেন না আপনি, না কোনো দাম নাই না। আপনি কিন্তু ভাবলেন না ভাই। না। এই যে দেখেন, এই যে ওনার হাতে একটা এই জিনিসটা আছে, সে একজন সৌভাগ্যবান ব্যক্তি, আমি একজন সৌভাগ্যবান ব্যক্তি। যারা গাজীপুরের লোক আছেন দেখেন, এই যে লোক কিন্তু গাজীপুরের না, এখন সে কিন্তু অস্ট্রেলিয়ার, তার কিন্তু এই যে এই পাসপোর্ট নাই, কিন্তু এই সবুজ পাসপোর্ট নাই। সে যতই কথা বলুক কাম হইতো না। কাজ হইতো না। আমি কিন্তু আপনার দাম দিতে পারবো না ভাই। আপনার তো বাংলাদেশ এয়ারপোর্টে দাম দেয় নাই, আমি কেমনি করে দাম দেবো আপনার কোন? তো যাই হোক, আমরা যে পাসপোর্টটা যত ভিআইপি বানাইলাম, এটা কি শুধু আমার মানে আমার ব্যর্থতা, নাকি বাংলাদেশ সরকারের কোনো এখানে কোনো ঘটনা আছে? ভাই দায়ী করলে তো সরকারই করতে হয়, এবং সরকার মানে তো দেশ, হ্যাঁ, জনগণ। সরকার মানে তো জনগণ, যে আমরাই তো সরকারকে নির্বাচিত করি। এরকম একটা ব্যর্থ সরকারকে আমরা বারবার নির্বাচিত করি আমাদের চালাইবার জন্য। তাহলে তো ব্যর্থতা তো আমাদের, আমরা জনগণ যথেষ্ট সচেতন না। আর জনগণ অনেক ক্ষেত্রে দোষ দিতে পারি না, যে এই সরকার যায় সেই দেখা গেছে ফেল মারতেছে। সবার একটু দেখেন ভাই, একটু সবার চেহারা মেরা দেখেন। বাইরে দেখেন কিন্তু সাধন ভাই
সিলেটে এই যে আমি যে বললাম যে আমাকে যে আলাদা করে খাতির করে ইমিগ্রেশন অফিসার, এই কথাটা কি মিছা কথা? না এটা সত্যি, হ্যাঁ, ঠিক আছে। এটা আমাদের খালি করে সিপাহি নিয়ে কথা বলে, চিপাই নিয়ে কথা বলে, সিপাহি নিয়ে কথা বলে। একটা অনার আছে কিন্তু, হ্যাঁ, প্রাইভেসি মেনটেন প্রাইভেসি মেনটেন করে। যদিও আমাদের আগে দেশের খারাপ আছে সুনামটা দুর্নামে সিপাহি নিয়ে বসে অনেক নিত। অবস্থা হয়েছে, দুর্নামের পরে আর যে কিছু ভালোই বলা আছে। যাবে সেটা নেই। কি আপনাদের ভালো হলে আল্লাহ জানে একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিছে হ্যাঁ, আগে তো সিপাই সাপাই নিয়ে বসে হ্যাঁ, সিপাই সাপাই নিয়ে এয়ারপোর্টের মধ্যে আইলি এয়ারপোর্ট মানে না টাকার একটা খনি যে এটা একটা দারুয়ার হাই পয়সা টাকা শহরে বাড়ি বাড়ি না লাগে 7 কোটি কিনে না আর বুঝছেন নি? আপনাকে পুরানকে রেকর্ড বার করেন যারা চাকরি করছে কার টাকা শহরে কিছু নাই আপনি পরে গোয়েন আসলে এটা কোটিপতি না হয়েছে পরে গোয়েন কিন্তু এই এই কিছুদিন হয়েছে এটা কিভাবে করলো আমি জানি না ঠিক নতুন আসছেন ম্যাজিস্ট্রেট নতুন হচ্ছে বা নৌশাদ চৌধুরী, তারপরে না উনি আসার পরে কিছুটা আমার কাছে লাগছে। আসিফ নজরুল সাহেব বোধহয় বিশেষ একটা ইয়ার উদ্যোগ নিয়েছে। উনি প্রথম উদ্যোগটা নিয়েছে এয়ারপোর্টটারে ফেয়ার করতে ফেয়ার কি হইছে? ফেয়ার কি হইছে? ফেয়ার পুরো কতদিন থাকে এটা কেনা যায় কতদিন থাকবে? মানে সিপাই সাপাই নেয় না আগে সিপাই সাপাই নিয়ে বসে গেছে ভাই আমি কিন্তু আপনারা কিন্তু কোনোভাবেই ম্যানেজ করতে পারতাছি না ভাই। আপনি দেখেন কোনো এয়ারপোর্টে আপনি পাবেন একটা আপনি এইসব প্রস্তাব- এয়ারপোর্টে কি পয়সা আপনি না না আমার কথা শেষ করতে দেন ভাই। আপনি প্রস্তাব করতেছেন, একটা ছেলে পিছনে টিউশনে দাঁড়ায় আছে, আপনি এটা অন্য কোথাও পাইছেন? আপনি পাবেন আপনি অন্য কোনো এয়ারপোর্টে? আমার দেশে এয়ারপোর্ট আছে ভাই। কি অনার করে, কি হ্যাঁ সম্মান করে, সম্মান করে না? কি সম্মান করে, কিন্তু আর সুখে পকেটে তাকায় কি বকশিস দেওয়া যাবে কি না এটা টিস্যু লেখা থাকে কিন্তু এইটা এইসব দেশে হ্যাঁ, কেউ কারোর দিকে তাকাইলে এই টয়লেটের মধ্যে গেলে চোখ টিপ মারবো ওদের লজ্জা পাইলো আর কি বুঝছো কই অন্য টিস্যু লেখা লাগা আমি কিন্তু ভাই এটা জিনিস মানে তার দেখছি safety আমাদের নাই, দেশে সম্মান করে। কি সম্মানটা কি করে। সম্মানটা। এই ধরেন টিস্যু নিয়ে দাঁড়ায় থাকে এবং দাঁড়ায় থাকার পর আপনি যদি তাকে বকশিসটা দেন, একটু অ্যামাউন্টটা যদি ছোট হয় সে কিন্তু মাইন্ড করে, মাইন্ড করে, সাংঘাতিক মাইন্ড করে। টিস্যু গাড়ি নিতে চায়। হ্যাঁ, আপনি তাই যদি- নাকি এটা? এই ভারত এয়ারপোর্টে এটা- ই আল্লাহ, এটা গতকালকে দেখে আসলাম। আর আজকে একটা নোটিশ দেখলাম যে এয়ারপোর্টে কাউকে টিপস দিবেন না যদি টিপস কিতে নিয়ে এটা তো- লিখলো কথাটা এটা তো কালকে দেখছেন আপনি, তো বানান ভুল একটা নোটিশ, দেখছেন এটা যে নোটিশটা সেটা বানান ভুল। চোখে পড়ছে আপনার? হ্যাঁ, ঠিক দেখে না, কি জানি লিখলো কাউকে টিপস যারা দিবেন নিয়োগ না। দিছে এমনি কাউকে একটা- ওরাই তো দুর্নীতি মুক্ত না, দুর্নীতিবাজ। যারা নিয়োগ দিয়েছে হ্যাঁ, ওরা তো দুর্নীতিবাজ, পয়সা খাইয়া খাইয়া এই নিয়োগ দিয়েছে। যারা সাধারণ এই না, এয়ারপোর্টটাতে কি বলতো ভালোই লোক 10 লাখ 15 লাখ টাকা ভাই এটা আমার কাছে অবাক লাগে আমি আর ভাই এটা নিয়ে আলোচনা করছি যে মানুষ এয়ারপোর্ট এত ভালো হয়ে গেল কিভাবে মানে কোনো হ্যারাসমেন্ট নেই এটা কিভাবে সম্ভব? এটা কিন্তু নিতে পারতেছি না ভাই, হ্যাঁ এটা কিন্তু নিতে পারতেছি না। না এটা ভালো লাগছে বিশ্বাস করেন এটা ভালো লাগছে এটা সাময়িক হোক কিন্তু এটা কতদিন থাকবে এই প্র্যাকটিসটা চলমান থাকুক। এটা চলমান থাকুক এটা চাই অ্যাটলিস্ট মানুষ হয় হ্যারাসমেন্ট যাতে কোনো প্রকার মানে হ্যারাসমেন্টের ইয়া না হয় আহা এই বিদেশ যাওয়ার পথে আহা, বাংলাদেশের অর্থনীতির মূল তালিকা শক্তি কিন্তু এই ফরেন কারেন্সি আমরা যারা এই যে মানে বাইরে থেকে টাকাটা পাই আহা, ফরেন রেমিটেন্স নিশ্চয়ই, নিশ্চয়ই। মেন মেরুদণ্ড এটা অর্থনীতির তারপরে কিন্তু বাকি সব সেক্টর যত কিছু বলে মেন হচ্ছে কিন্তু এটা। আমরা যে এই তিন বাংলাদেশি ভাই, ভাইয়ের নামটা সরি বলে মোহাম্মদ শাহালা, শাহজাহান ভাই, তারপর সিদ্দিক ভাই, আমি আসাদুজ্জামান রনি বা স্লোগান রনি, আমরা যে কথাগুলি বললাম এটা আসলে স্যাটিয়ার করলাম। আমাদের মনের কথা ভিন্ন, আসলে আমরা একটা স্যাটিয়ার করার মধ্য দিয়ে আমরা বোঝাবার চেষ্টা করলাম আমরা আসলে ভালো জায়গায় নাই। যারা এই ভিডিওটা দেখতেছেন, এই সিদ্দিক ভাই, শাহজাহান ভাইরা আসলে প্রকৃত মানুষ। ওনারা এখানে পায়ের গাম মাথায় উঠায় আর মাথার গাম পায়ে ফালায়, মা বাপ ছাড়া এতিমের মতন থাকে, কাজ করে এই পয়সা দেশে পাঠায় আর আমাদের দেশের অর্থনীতি সমৃদ্ধ হয়। যত সিদ্দিক ভাই আছে পৃথিবী জুড়ে, যত শাহজাহান ভাই পৃথিবী জুড়ে আছে, তাদেরকে সালাম জানাই, শ্রদ্ধা নেবেন। আপনারা আমাদের পবিত্র মানুষ, আপনাদেরকে অনেকে বিদেশি কামলা বলে ছোট করে। বিশ্বাস করুন, আপনাদের মতন এই পবিত্র কামলা যদি না থাকতো আমাদের দেশের মানুষ ভিক্ষা করে ভাত পাইতো না। আপনারা পবিত্র কামলা হয়ে থাকুন, আপনাদের নাম বিক্রি করে আপনাদের পয়সায় আমরা এই দেশটাকে আরেকটু গুছাতে চাই বা ভালো চলতে চাই। আর আমার এই ভিডিও যদি বাংলাদেশের বড় কোনো কর্মকর্তা বা কর্তা ব্যক্তি বা যা বাংলাদেশের লিডার্সরা দেখেন, দয়া করে এয়ারপোর্টের দিকে নজর দেন। একটা মানুষ যখন এয়ারপোর্টে নামার পরেই তার একটা ছবি তৈরি হয় দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, যে এই দেশের মানুষটা কীরকম আসলে একটা ছবি তৈরি হয়। ছবিটা খুবই নেগেটিভ।
পুরা এয়ারপোর্টের যে এখানে যে প্লেন ল্যান্ড করে এই ল্যান্ডিং স্টেশনটা ভরা শুধু কার্টুন আর কার্টুন, ময়লা আবর্জনায় ভরপুর। একটা গার্বেজ মনে হয়, একটা ডাস্টবিন মনে হয়। আপনি যখন এয়ারপোর্ট থেকে ভেতরে ঢুকলেন এয়ারপোর্টের ভেতরে, তখনই এই যে অসুন্দর ভাব, অগোছালো ভাব আর মানুষজনের দৌড়ঝাঁপ, অসুন্দর বিষয়গুলি সব কিছু মিলিয়ে আমি বলতে পারতেছি না গুছিয়ে, কিন্তু আপনাদের চোখের সামনে নিশ্চয়ই যে বিষয়গুলি ভাসতেছে। এই যে প্রস্রাব করতে গেলে টিস্যু নিয়ে দাঁড়ায় থাকে, এবং টিস্যু নিয়ে দাঁড়ানোর অর্থ হচ্ছে কি আপনাকে সার্ভ করা না, আপনাকে একটা টিস্যু দিয়ে আপনার কাছ থেকে বক্ষা নিবে, টিপস নিবে, বাংলা কথা চান্দা নিবে। চান্দা নিয়ে বের হয়ে গেলেন, আপনার চান্দা দিয়ে বের হয়ে গেলেন হচ্ছে এয়ারপোর্টের বাইরে। ওখানে অটোওয়ালা, সিএনজিওয়ালা, মোটি মজুর, দিনওয়ালা, এই নানান কিসিমের লোক এখানে থাকে। একটা হট্টগোল। আর এখানে 99% লোকই টাউট যখন বাইরে থাকে। আপনি এয়ারপোর্ট থেকে মগবাজার পর্যন্ত যাবেন, কথার কথা, আপনি এখন উবার পাঠাও, নানাবিধ মাধ্যম হয়েছে যাতায়াতের। এটা যদি আপনি না পান, তাহলে তাদেরকে মিনিমাম 1500 থেকে 2000 টাকাতে আপনাকে একটা গাড়ি ভাড়া করতে হবে। আসলে ভাড়া কিন্তু 3 থেকে 500 টাকা। সো কথা একটাই, সিস্টেমটা পরিবর্তন হোক। আমার দেশের যারা মালিকানা দাবি করছেন, মানে যারা এই দেশের, আমার দেশের মালিকানা দাবি করে দুই শ্রেণীর মানুষ। এক হচ্ছে রাজনৈতিক নেতারা দাবি করে ফর 5 ইয়ার্স অর 10 ইয়ার্স, আর সরকারি কর্মকর্তারা। কর্মকর্তা বলতে কোনো শব্দ নাই, প্রজাতন্ত্রের কর্মচারী হওয়ার কথা ছিল, এটাই সংবিধানে আছে, প্রজাতন্ত্রের কর্মচারী। বাট আপনারা যারা কর্মকর্তা দাবি করতেছেন তাদের কাছে অনুরোধ করবো, যেহেতু এই দেশের মালিক আপনারা, আমরা তো আসলে ভাড়াটিয়া, একটু দেখবেন, ভাড়াটা দিয়ে খেয়াল রাখবেন, আর দেশটাকে ছোটো করেন না। আমরা খুব বিপদে আছি ভাই। এই পাসপোর্টটা আমাদের জন্য সম্মানের হওয়ার কথা ছিল, মানুষ আমাদেরকে অনার করার কথা ছিল, এর বিপরীতে আমাদেরকে অসম্মান করে। সবাই ভালো থাকেন। হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সবাইকে বিদায় জানাচ্ছি, সবাইকে কৃতজ্ঞতা জানাই। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্লোগানডনি ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন। সবাইকে ধন্যবাদ।